সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দিতেই হবে ভারতকে? কি বলছে আইন? কি রয়েছে দুদেশের চুক্তিতে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ধানমন্ডি 32-তে এসকেভেটর, বিক্ষোভকারীদের ধাওয়া পুলিশ সেনা সদস্যদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ট্রিব্যুনালের সামনে উল্লাস মিষ্টি বিতরণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হাসিনার ফাঁসির রায়ে দুদেশের সম্পর্ক জনগণের স্বার্থ দেখার কথা বলল ভারত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি বছর অক্টোবর মাসে হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ফের নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল ভারত। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানান, এটির সঙ্গে আইনি বিষয় জড়িয়ে আছে। উভয় দেশের মধ্যে তা নিয়ে আলোচনা হতে পারে। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হিংসায় উস্কানি দেওয়া, হত্যার নির্দেশ এবং দমনপীড়ন আটকানোর ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা, এই 3 অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে ট্রাইব্যুনাল। বর্তমানে ভারতে রয়েছেন আওয়ামী লীগ নেত্রী হাসিনা। ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, হাসিনাকে ফেরাতে চেয়ে ভারতের কাছে আবারও চিঠি দেবেন তারা। তবে বিচারের সম্মুখীন হতে ভারত তাকে আদৌ বাংলাদেশের হাতে তুলে দেবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ওই চুক্তি অনুযায়ী আদালতের রায়ে প্রত্যর্পণ করানোর মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অন্য দেশের হাতে তুলে দেবে। 2024 সালের ডিসেম্বরেই হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠিয়েছিল মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ওই চিঠির প্রাপ্তি স্বীকারও করেছিল ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবল জানিয়েছিলেন, হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের একটি চিঠি তারা পেয়েছেন, কিন্তু এ বিষয়ে কোনো মন্তব্য এখনই করা যাবে না বলে জানান তিনি। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছিল, আগে ওই চিঠির বৈধতা যাচাই করতে চায় নয়াদিল্লি। কোনো দেশের অন্তর্বর্তী সরকার যা জনগণের ভোটে নির্বাচিত নয়, অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে কোনো রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে আইনি দিকগুলি খতিয়ে দেখা প্রয়োজন। এদিকে হাসিনার ফাঁসির রায় দেশের সম্পর্ক জনগণের স্বার্থ দেখার কথা বলল ভারত। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় দিল্লিতে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়ে ঘোষিত রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার। তবে বিবৃতিতে রায়ের বিষয়ে সরাসরি কিছু বলেনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। উভয় দেশের সম্পর্ক ও জনগণের স্বার্থের দিকটি প্রাধান্য পেয়েছে এতে। সোমবার বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের জনগণের সর্বোচ্চ স্বার্থ বিবেচনায় সব অংশীদারদের সঙ্গে গঠনমূলক আলোচনায় সম্পৃক্ত হবে তারা। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের বিষয়ে জেনেছে ভারত। নিকটবর্তী প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোচ্চ স্বার্থের বিষয়ে প্রতিশ্রুতবদ্ধ, যার মধ্যে দেশটির শান্তি, দক্ষতা, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার বিষয় রয়েছে। সেদিক বিবেচনায় আমরা সব অংশীদারদের সঙ্গে সর্বদা গঠনমূলকভাবে সম্পৃক্ত হব। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সোমবার শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করে। এদের মধ্যে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড হলেও মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাজা হয় 5 বছরের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 অগস্ট ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে পলাতক দেখিয়ে ট্রাইব্যুনালে জুলাই গণহত্যায় দায়ের করা এই মামলার বিচার কাজ শেষ হয়েছে। 2024 সালের অক্টোবরে হাসিনার বিচারের উদ্যোগ নেওয়ার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লিতে চিঠি পাঠিয়েছিল ঢাকা। এদিকে ধানমন্ডি 32-এ এক্সক্যাভেটর বিক্ষোভকারীদের ধাওয়া পুলিশ সেনা সদস্যদের।
রাজধানীর ধানমন্ডি ৩২-এর কাছে দুটি এক্সক্যাভেটর নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্টাংশ ভাঙতে এসেছিল একদল বিক্ষোভকারী। তবে পুলিশ ও সেনা সদস্যদের ধাওয়ায় তারা ওই বাড়িতে ঢুকতে পারেনি। আজ সোমবার সকালে বিক্ষোভকারীদের দুটি এক্সক্যাভেটর নিয়ে আসতে দেখা যায় ধানমন্ডির সড়কে। পুলিশ আগেই ভবনের সামনে ব্যারিকেড দিয়ে রেখেছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বেলা 11:30টার দিকে কয়েকশো বিক্ষোভকারী একটি মিছিল নিয়ে ধানমন্ডি ৩২-এর কাছে জড়ো হতে শুরু করে। তারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ৩২ না ৩৬, ৩৬ ৩৬, দালালি না মুক্তি, মুক্তি মুক্তি, খুনি হাসিনার ফাঁসি চাই। বেলা 12:30টার দিকে বিক্ষোভকারীদের একটা অংশ ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনী তাদের ধাওয়া দেয়। বিক্ষোভকারীরাও পাল্টা ইট পাটকেল ছুড়তে থাকে। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে ওই এলাকায় ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রাবাড়ি থেকে আসা মোহাম্মদ সাইদ নামে এক বিক্ষোভকারী বলেন, আজ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় হবে। আমরা আশা করছি সর্বোচ্চ শাস্তি হবে। আমরা এখানে এসেছি ফ্যাসিস্ট হাসিনার অবশিষ্ট চিহ্নগুলো মুছে ফেলতে। এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ট্রাইব্যুনালের সামনে উল্লাস, মিষ্টি বিতরণ। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর পাওয়া মাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে উল্লাস শুরু করেন বিভিন্ন শ্রেণীর মানুষ। তাদের মধ্যে ছিলেন জুলাই শহীদ পরিবারের কয়েকজন সদস্য ও আহতরা। একই অপরাধের দায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ সোমবার এই রায় ঘোষণা করেন। এই ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এ চৌধুরী। দুপুর 12:30টায় রায় পড়া শুরু হয়। দণ্ড ঘোষণার মধ্য দিয়ে বেলা 2:54 রায় শেষ হয়। রায় আসার পর ট্রাইব্যুনালের ফটকের সামনে উল্লাস শুরু হয়। উপস্থিত লোকজন বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, এই মুহূর্তে খবর এলো, খুনি হাসিনার ফাঁসি হলো। 24-এর বাংলায় খুনি হাসিনার ঠাঁই নাই। বিকেল 3টের দিকে সেখানে মিষ্টি বিতরণ করা হয়। এখানে উপস্থিত ছিলেন শহীদ ইসমাইল হোসেন রাব্বির বাবা, পেশায় ভ্যান চালক মিরাজ তালুকদার। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, শেখ হাসিনা যে অপরাধ করেছেন 100 বার ফাঁসি দিলেও সেটা কম হয়ে যাবে। হাসিনার ফাঁসির রায় তারা সন্তুষ্ট। এই রায় দ্রুত কার্যকর দেখতে চান। এদিকে গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঢাকা খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় আধ ঘণ্টায় অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল কর্মী। সোমবার 17 নভেম্বর সকাল 8টার দিকে উপজেলার তিলছড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। অবরোধের কারণে মহাসড়কের 2 পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে দূরপাল্লার বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন। পথচারী ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। অবরোধ ও বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও আলোচনায় আসে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল 7:45টার দিকে কয়েকজন কর্মী সড়কের পাশের গাছের গুঁড়ি টেনে এনে মহাসড়কের ওপর ফেলেন। এরপর তারা সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকেন। প্রায় আধ ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা সটকে পড়েন। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন গণমাধ্যমকে জানান,